অনেকে আমাকে বলে থাকে যে ছাদ বাগান করে কি পান, এতে লাভটা কি? তো অনেকে অনেক রকম কথা বলে থাকে। অনেকে বলে যে ছাদ বাগান যারা করে তারা অনেকটা পাগল, গাছের প্রতি তাদের একটা আলাদা রকম টান থাকে। তো সত্যি তাই। আমরা এই ছাদ বাগান করে কি পাই, কেন এই ছাদ বাগানগুলি আমরা করি, এই সমস্ত বিষয় নিয়ে আজকে যারা এই ধরনের কোশ্চেনগুলো করে তাদেরকে আজকে সত্যি এর উত্তরগুলি দিতে হয়। আর তার জন্য যারা যারা আমাদের এই চ্যানেলে রয়েছেন, অন্তত আমাদের এই পরিবার 20,000 ছাড়িয়ে গেছে। এই যে 20,000 লোকের মানুষের ভালোবাসা, সত্যিই মানে সেখানে কিছু বলার নেই। তারা প্রত্যেকে রয়েছে, গাছ পাগল মানুষজন রয়েছে। আর তাদের কাছে সত্যি বলতে এই সমস্ত মানুষদেরকে নতমস্তকে আমার প্রণাম। এবং তারা ছিল দেখেই আজকে এই চ্যানেলটি এখানে এসেছে, এবং আমরা এখানে দাঁড়িয়ে প্রত্যেককে অনেক অনেক ভালোবাসা, শুভেচ্ছা, আন্তরিকতা জানাই। আর আজকের এই মূলত এই ভিডিওটি রয়েছে যে আমরা এই ছাদ বাগান করে কি পাই। চলুন আমরা এই ছাদ বাগান করে কি পাই সেটা একটু জেনে নিই। ছাদ বাগান যেখানে স্বপ্নরা সবুজ হয়। জীবনের ব্যস্ততার মাঝে যদি একটু সবুজ শান্তি চাই, তাহলে ছাদ বাগানে পা রাখুন, দেখবেন আপনার জীবনটাই বদলে যাবে। আর ছাদ বাগানে পা রাখলে সত্যি চারিদিকটাই সবুজ হয়ে যাবে, আর আপনি একটা আলাদা রকম জীবনযাপন করতে পারবেন। ছাদ বাগান মানে কংক্রিটের ছাদের ওপর এক অন্য জগৎ তৈরি করা, যেখানে ইট পাথরের নিষ্পাপ ছাদ হয়ে ওঠে সবুজের উৎস। ফুলের রঙে ঝলমলে আর ফুলের ভারে নুয়ে পড়া এক জীবন্ত ছবি। সত্যি ছাদ বাগানে আমরা কি পাই? ছাদ বাগানে আমরা শান্তির আশ্রয় পাই। দিনের শেষে যখন শহরের কোলাহল ছাপিয়ে আপনার ছাদ বাগানে পাখির কিচিরমিচির শুনতে পান, মনে হয় যেন এক টুকরো স্বর্গ আমি নিজের হাতে তৈরি করেছি। এখানে বসে এক কাপ চা আর প্রিয় বইটি নিয়ে সময় কাটানো বিকেলগুলি হয়ে ওঠে এক অমূল্য। সত্যি ছাদ বাগান করে আমরা কি পাই? ছাদ বাগান করে আমরা টাটকা সবজির স্বাদ পাই। নিজের হাতে লাগানো লাউ, সিম, বেগুন, ফুলকপি, লঙ্কা, টাটকা স্বাদ যেন বাজারের কোনো সবজিতে পাওয়া যায় না। প্রতিটি ফলন যেন মনে হয় আমার পরিশ্রম আর ভালোবাসার ফসল। সত্যি ছাদ বাগান করে আমরা কি পাই? ছাদ বাগান করে আমরা প্রকৃতির সাথে একটা বন্ধন তৈরি করে ফেলি। শহরের যান্ত্রিক জীবনের প্রকৃতির ছোঁয়া পাওয়া ভীষণ কঠিন। ছাদ বাগান আমাদের সেই সুযোগটাই করে দেয়। মাটির গন্ধ, সতেজ পাতার স্পর্শ আর ফুলের স্নিগ্ধতার মনের সজীব করে তোলে। সত্যি ছাদ বাগান করে আমরা কি পাই? আমাদের ছাদ বাগান করা একটা নতুন শখ। যারা গাছ ভালোবাসে, যারা ছাদ বাগানের জন্য, তাদের এক দারুণ শখ। এটি কেবল সময় কাটানো নয়, এটি একটি সৃষ্টিশীল কাজ যা আপনার ধৈর্যশীল, যত্নবান হতে শেখায়। হ্যাঁ, ছাদ বাগান করে আপনারা কি পান? ছাদ বাগান করে আমরা পরিবেশ বন্ধু হয়ে উঠি। পরিবেশকে একটা আলাদা রকম লাগে। ছাদ বাগান মানেই যে শুধুমাত্র বাগানকে ভালোবাসা এমনটা নয়। ছাদ বাগান মানে প্রকৃতির প্রতি আলাদা একটা টান, সবুজের প্রতি আলাদা টান। কখনো কখনো মন চায় যে কোনো একটা গ্রামে যায় আর হা করে সবুজের দিকে তাকিয়ে থাকি, যেন সবুজের প্রতি আলাদা রকমের একটা ভালোবাসা। এই প্রকৃতির বন্ধু হয়ে উঠি। ছাদ বাগান তাপমাত্রা নিয়ন্ত্রণে সাহায্য করে, বায়ুর গুণমান উন্নত করে এবং শহুরে পরিবেশে সবুজায়ন বাড়ায়। এটি শুধুমাত্র আপনার জন্য নয়, এর পরিবেশের জন্য উপকারী এবং আমাদের পরবর্তী প্রজন্মের জন্য ভীষণ উপকারী। এই শহরগুলির দিকে যদি আপনি একবার তাকিয়ে দেখেন যে সবুজকে কিভাবে নিধন করা হয়েছে, সেখানে দাঁড়িয়ে একটাও গাছ নেই, চারিদিকে শুধু হাহাকার সূর্যালোক। যখন তীব্র গরম পড়ে, যখন তীব্র দাবদাহ পড়ে, প্রত্যেকের ঘরে এসি চলছে, যখন সেই সমস্ত এসিগুলি লাগানোর যাদের সামর্থ্য নেই, তাদের কথাগুলি ভাবুন। আর আজ যদি আপনার ছাদ বাগানে যদি থেকে থাকে, সেখান থেকে আপনি পাবেন বিশুদ্ধ অক্সিজেন। আর এই ছাদ বাগান আগামী প্রজন্মের জন্য একটা আলাদা রকম অক্সিজেনের ভান্ডার দিয়ে যাবে। আর তার সঙ্গে সঙ্গে আপনি যখন সারা দিন বাইরে থাকবেন, বিভিন্ন অফিস কাছারিতে কাজ করবেন, তখন সব শেষে, দিনের শেষে যখন আপনি আপনার ছাদ বাগানে আসবেন, কারণ এই ছাদ বাগানটাই আপনার নিজের হাতে তৈরি করা একটা সৃষ্টিশীল, যখন তাদেরকে দেখবেন সমস্ত ফ্রাস্ট্রেশন, ডিপ্রেশন, ক্লান্তি সবকিছু অনায়াসে এক মুহূর্তের মধ্যেই দূর হয়ে গেছে এবং আপনি একটি চনমনে জীবনযাপন করছেন। হ্যাঁ, ছাদ বাগান করে আমরা কি পাই? ছাদ বাগান করে আমরা পাই শরীরের সুস্থতা। আমি যখন এই ছাদ বাগান শুরু করি, তখন থেকেই মাটি টানা, এই সমস্ত মাটির তৈরি করা,
টবগুলিকে উঁচুতে তোলা, টবগুলিতে নিচুতে তোলা, এবং সকালে ঘুম থেকে উঠে যে সূর্যের স্নিগ্ধ আলো যখন আমার শরীরে পড়ে তখন আমাদের শরীরে ভিটামিন ডি সংশ্লেষিত হয়, যার ফলে আমাদের ইমিউনিটি পাওয়ার বুস্ট করে। তার সঙ্গে সঙ্গে এই যে সারা দিন অন্তত দিনে 30 থেকে 35 মিনিট যে ছাদে আমরা থাকি, তার মধ্যে এটা কাজ ওটা কাজ, এর ফলে আমাদের ওঠা বসা সমস্ত কিছু দিয়ে আমাদের শরীরের যে রক্ত সঞ্চালন হয় তাতে কোলেস্টেরল কম থাকে, সুগার লেভেল কম থাকে, এবং একটা মানুষের যে সুস্থ থাকার যে জাদুকরি মন্ত্র সেটা কিন্তু এই ছাদ বাগান। বিভিন্ন ধরনের সার্ভেতে দেখা গেছে যারা ছাদ বাগান করে তারা, যারা প্রচুর মানুষ রয়েছে, যারা 60 আপ, যারা 80 আপ, এরকম ধরনের মানুষ রয়েছে, তাদের সুস্থ থাকার যদি কোনো মন্ত্র থাকে তার মধ্যে একটি কিন্তু ছাদ বাগান। আমরা যদি জাপানিদের 100 বছর ধরে বেঁচে ছিল সেই সমস্ত জাপানিদের 100 বছর বেঁচে থাকার মূল মন্ত্র খুঁজতে পাই, তাহলে যে ইকিগাই বইটি রয়েছে সেই বইটিতে আমরা পড়েছি, তার মধ্যে একটা ছিল কিন্তু গার্ডেনিং। হ্যাঁ, গার্ডেনিং এতটাই উপকারী এবং সেটা আপনার সমস্ত কিছু নিজের উপর নির্ভর করবে যে আপনি করবেন কি করবেন না। আপনার সুস্থতা, আপনার শারীরিক হেলথ, আপনার মানসিক হেলথ সমস্ত কিছু কিন্তু এই ছাদ বাগানের উপর রয়ে গেছে। আর তার সঙ্গে সঙ্গে আগামী একটা নতুন প্রজন্মের ভারও কিন্তু আপনার মধ্যে রয়েছে। তাই মন খুলে বাগান করুন। এই এক জীবন্ত চিত্র যা চোখের সামনে দেখতে পাবেন, একটা ছোট্ট শিশুকে মানুষ করার মতো আপনি একটা গাছকে লাগিয়ে দেবেন, এদেরকে ভালোবাসবেন, ভালোবাসা কোনোদিন শেষ হবে না। এর একটা আলাদাই লেভেলের ভালোবাসা, যাদেরকে লাগিয়ে দেখবেন কখন আপনার মনে হবে হয়তো আমি একতরফায় ভালোবেসে যাচ্ছি, ঠিক একটা সময় পর যখন তার রেজাল্টটা পাবেন তে না, এখানটায় ভালোবাসাটা একটা আকাশসীমা ভালোবাসা। তো আর কিছু বলবো না, হয়তো যারা বাগান করতে চাইছেন তারা আমাদের চ্যানেলের সঙ্গে যুক্ত হন। এই ধরনের ভিডিও আমরা পেয়ে যাব, কি করে আপনি খুব অল্প সময়ে গাছ করবেন, কি করে আপনি কম খরচে গাছ করবেন, কি করে আপনি গাছের প্রতি ভালোবাসা বাড়িয়ে তুলবেন আস্তে আস্তে, তার সমস্ত কিছু আপনারা পেয়ে যাবেন। তো আশা করি আপনাদের কেন বাগান করা হয়, কেন আমি বাগান করি তার উত্তরটা দিয়ে দিয়েছি। তো আজকে এ পর্যন্তই, দেখা হচ্ছে পরবর্তী ভিডিওতে। প্রত্যেকে ভালো থাকবেন, প্রত্যেকে সুস্থ থাকবেন।